একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি। দেখুন, এর আগে অনেকবারই রাজ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যা নিয়ে যে পুলিশের ভূমিকা নিয়ে বারবার করে প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধীরা। এবার বিরোধী দলনেতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন। এই সংস্থার একটা বার্ষিক সভা ছিল। এই বার্ষিক সভায় তিনি যেমনটা দাবি করছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী যে দাবি করছেন যে সেই সভায় যে রাজ্যের শাসক দলের যে নেতা মন্ত্রীরা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে এবং যে আমন্ত্রণ পত্র রয়েছে সেই আমন্ত্রণ পত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থেকেও সেটা স্পষ্ট হয়ে যায় যে এই যে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেটা কাদের মদতে চলে, এই দাবি করছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে আবার সিপিএম এর তরফ থেকেও ঠিক একই রকম অভিযোগ করা হয়েছিল। কি বলেছিলেন, কে কি বলেছিলেন শোনাবো আপনাদেরকে। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, আমাদের ছেলেমেয়েরা যে স্লোগান দেয় এই স্লোগানটার 100% যথার্থ প্রমাণিত হয়ে গেল এই প্রোগ্রামটাকে সামনে রেখে। পশ্চিমবঙ্গ পুলিশ তার কোনো সহযোগী ফোর্সও যদি থাকে তার তো নিরপেক্ষ থাকা উচিত। তার তো এই প্রশ্নে মানে কি বলবো, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে যাওয়া উচিত। তৃণমূলেরই শাখা সংগঠনের প্রোগ্রাম, ওইটাকে ওইসব পুলিশের সহযোগী পুলিশ ওইসব অত কায়দা কানুন না করে সিম্পল তৃণমূলের ঊর্ধ্বধারী গণসংগঠনটির প্রোগ্রাম বলে চালিয়ে দিলে হতো। একেবারেই এই ঘোমটার নিচে খ্যামটা নাচ নাচার কোনো মানে নেই। চোরের গলায় রাম নাম। আমরা তো এই কমপ্লেনই করি, পুরো এজেন্সিগুলোকে রাজনৈতিকরণ করে দিয়েছে, সবকটা এজেন্সিকে রাজনৈতিকরণ করে দিয়েছে। তাই তো যে কেসে আমি অ্যারেস্ট হই সেই কেসে শুভেন্দুকে টাচ করাকে দূরের কথা তাকিয়ে দেখার ক্ষমতা কারণ। এই নিয়ে কথা বলবো প্রদীপ্ত, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। প্রদীপ্ত, যে চিঠি শুভেন্দু অধিকারী দিয়েছেন এবং এই যে পুলিশের ভূমিকা নিয়ে বারবার করে প্রশ্ন উঠছে এবং আজকের যে সভা ছিল সেই সভা নিয়েও যে প্রশ্ন উঠে যাচ্ছে, এর ইম্প্যাক্ট বা এর প্রভাব কি আসন্ন লোকসভা ভোটে পড়তে পারে? দেখো, লোকসভা ভোটে পড়ার সম্ভাবনা রয়েছে, তার কারণ শুভেন্দু অধিকারীর এই চিঠি হাতে পাওয়ার পরই নির্বাচন কমিশন সূত্রে আমরা যা জানতে পেরেছি তাদের বক্তব্য এই ধরনের অভিযোগের সত্যতা তারা যাচাই করবেন এবং যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে যে পক্ষপাতমূলক আচরণ করবে রাজ্য পুলিশের কর্মীরা অফিসাররা, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কমিশনের তরফ থেকে যা পদক্ষেপ করা সেই পদক্ষেপ করা হবে। এবং তন্নিষ্ঠা, তোমায় বলে রাখি যে এবারে লোকসভা নির্বাচনের অনেক আগেই এ রাজ্যের আইন শৃঙ্খলার প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট কিন্তু কমিশনে ইতিমধ্যেই জমা পড়তে শুরু করেছে এবং ইতিমধ্যেই কমিশন এ রাজ্যের ভোটে রাজ্য পুলিশের তরফ থেকে কে নোডাল অফিসার থাকবে সেটাও স্থির করে দিয়েছে। অর্থাৎ কমিশনের নজরে কিন্তু এ রাজ্যের রাজ্য প্রশাসন পুলিশের যারা দায়িত্বে রয়েছেন তারা নজরে রয়েছেন। অর্থাৎ এই যে সভাকে কেন্দ্র করে একটা বিতর্ক হয়েছে, যদিও শাসক দল একেবারে বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ, তাদের বক্তব্য শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের জবাব তারা দেবেন না, কিন্তু শুভেন্দু অধিকারীরা তাদের বক্তব্য পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনে এই পুলিশের কি ভূমিকা ছিল তার বিস্তারিত রিপোর্টও কিন্তু তারা ইতিমধ্যেই কমিশনে দিয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই রিপোর্টের সংখ্যা আরও বাড়ানো হবে। অর্থাৎ কমিশনও গোটা ক্ষেত্রটা কিন্তু তারাও প্রস্তুত করে রাখছে লোকসভা নির্বাচনের জন্য এ রাজ্যের এই ঘটনাও তার মধ্যে। নজর থাকবে প্রদীপ্ত সেদিকেই। আপাতত ধন্যবাদ।